একটা সংসারে কি কম কাজ থাকে? কাজ থাকে না এমন কোনো সংসার নাই। আমার এখন মাইয়া আছে, ওটা শুধু বাহানা করে তরকারি দিয়ে খাবার খাইতে চায় না, ওর শুধু ডিম ভাজা দাও তাহলে ওই ভাত খাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে ঝটপট করে কিভাবে আমি রোস্ট রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দিয়ে দিলাম তেল, তারপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, একটু বাদামি কালার আসলে তারপরে দিয়ে দেবো হলুদ মরিচ। এখন আমি দিয়ে দেবো গরম মশলা। আমার এই মশলাটার মধ্যে সব মশলা একসাথে মিক্স করা আছে। এখন আমি দিয়ে দেবো একটুখানি পানি। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে পানিটা সুন্দর করে বলক আসবো, তারপরে আমি দিয়ে দেবো মুরগির মাংসটা। নাড়াচাড়া করে মাংসটার সাথে মশলাটা মিশিয়ে দেবো, নয়তো এক সাইডে সাদা থাকবে আর এক সাইডে মাংসটা সুন্দর করে কালার হয়ে যাবে। তারপর আমি ডেকে দিব, কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া দিয়ে দিব, কারণ সুন্দরভাবে মাংসটা হওয়ার জন্য, যাতে সুন্দর করে কষে আসে। এখন ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ রেখে দিব। রাখার পরে আবার যখন নাড়াচাড়া দিব তখন দেখেন মাংসটা কতটা সুন্দর হয়েছে। আমার মাংসটা এখনই পারফেক্ট হয়ে গেছে একদমই, আর এটা রান্না করতে হবে না। দেখুন কালারটা কত সুন্দর আছে, মাশাআল্লাহ। নতুন বাসায় আসার পরে কাজ এতটাই ছিল যে আমি এতটাই ব্যস্ত ছিলাম, আমি ছাদে যেতে পারি নাই। তো আজকে ভাবলাম কিছুক্ষণ আমি ছাদে যেয়ে একটু ঘোরাফেরা করে আসবো আর ছাদের গাছগুলা দেখে আসবো, কারণ ছাদে গাছ থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার সবচেয়ে পছন্দের জায়গা হয়েছে ছাদে গাছ। তো ফাইনালি আমি এখন চলে আসছি ছাদে। আর সবসময় রুমে ভালো লাগে না, যতই কাজ করি একটু যদি খোলামেলা হাওয়ার ভিতরে যাওয়া যায় তাহলে আরো বেশি মনটা ভালো লাগে, মনটা একটু ফ্রেশও থাকে। ছাদে যাওয়ার পরে দেখি এত রোদ উঠছে, কিন্তু প্রচন্ড বাতাসও আছে। তো রোদটা বেশি একটা গায়ে লাগে না, কিন্তু একটাই সমস্যা, আমি তাকাইতে পারছি না। আর চারপাশে মেঘলা আকাশটা খুবই ভালো লাগতেছে। ওই যে দেখুন আমার মেয়েটা ছাদে যাই কত দৌড়াদৌড়ি করতেছে। ওর দৌড়াদৌড়ি করবো ওই ছাদে যাই, ও জুতা খুলে দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে আম্মু আমার পা গুলা জ্বলতেছে। আর দেখুন মাথার উপরে কতটা রোদ, মানে এত গরম, কিন্তু বাতাসটার জন্য গায়ে এতটা রোদ লাগে না। ছাদে না উঠলে তো এত সুন্দরভাবে দেখতেই পারতাম না। এই যে বিল্ডিং এর পাশে পাশে যে গাছগুলা আছে এগুলা সবুজ দেখা যায় আর খুবই সুন্দর দেখা যায়। আমার পিছনেটা দেখুন কতটাও ভালো লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে কিরকম ভালো লাগতেছে, কারণ আমি বুঝাইতে পারতেছি কিনা। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, যেরকম রোদ উঠছে এরকম এলোমেলো বাতাস আর এত সুন্দর ভিউ। কে মিস করে বলেন তো? আমি তো একদমই মিস করবা চাই না। আমি চাই প্রতিদিনে আমি যে ছাদে এরকম সুন্দর একটা মুহূর্ত কাটেই আসবো, কারণ মানুষের মন ফ্রেশ থাকবে। আর ছোট্ট একটা লেবু গাছ, মাশাআল্লাহ অনেকগুলা লেবু ধরছে। আমাদের ছাদে বেশি একটা গাছ নাই, কিছু গাছ আছে সবজির, ওই পাশেও আছে। তো আমার কাছে সবসময় ভালো লাগে ছাদে গাছ থাকলে। আমার আগের বাসায় অনেকগুলা গাছ ছিল আমার ছাদে, কিন্তু কাজ করছিল ছাদে, কাজ করার পরেতে মিস্ত্রিরা ওই গাছগুলা ফালাই দিছিল। তার জন্য আমি অনেক কষ্ট পাইছি, যাতে আমার গাছগুলা কেন ফালাইছে আমার না বললে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।